আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে স্পেশাল অথেন্টিক চাউমিন রেসিপি এবং আরও শেয়ার করব চাউমিন বানানোর কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। আর এই চাউমিনের টেস্টটা কিন্তু পুরোপুরিভাবে রেস্টুরেন্টের চাউমিনের মতোই এবং যা তৈরি করাও অনেক সহজ। তো ভিউয়ার, শুরু করছি আমার আজকের স্পেশাল চাউমিনের রেসিপিটি। চাউমিন তৈরির জন্য আমি এখানে 3 টাইপের নুডলস ব্যবহার করছি: ম্যাগি নুডলস, চাউমিন আর কোকোলার চ্যাপ্টা নুডলসগুলো। এখানে 3 ধরনের নুডলস ব্যবহার করলে কিন্তু এই চাউমিনগুলো খেতে অত্যন্ত ভালো লাগে। অ্যান্ড ফার্স্টে আমি চাউমিন এবং চ্যাপ্টা নুডলসগুলোকে সিদ্ধ করে নেব। নুডলসগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এগুলো নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এরপরে ম্যাগি নুডলসগুলোকে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে গরম পানি থেকে উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নেব। চাউমিনের জন্য আমি এখানে কিছু সবজি ব্যবহার করব। এখানে আমি 1 কাপের মতো গাজর একটু মোটা করে কেটে নিয়েছি। এখন এই গাজরগুলোকে খুবই ভালো করে ভেজে নিচ্ছি। গাজরগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এরপরে 1 কাপের মতো আলু ভেজে নিচ্ছি। এখানে 1.5 কাপের মতো ক্যাপসিকাম নিয়েছি, এগুলোকেও আমি খুবই ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। কড়াইয়ে কিছুটা সয়াবিন তেল দিয়ে এর ভিতরে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিচ্ছি 1 টিস্পুন আদা কুচি। চাউমিনে আদা কুচি ব্যবহার করলে এর ফ্লেভার কিন্তু অনেক ভালো আসে। দিচ্ছি 1 কাপের মতো কাঁচামরিচ কুচি। এখন এই সবগুলো উপকরণকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলেই এর ভিতরে দিচ্ছি 8টা ডিম। এখন এই সবগুলো উপকরণকে খুবই ভালো করে ভেজে নিচ্ছি। দিচ্ছি 1.5 টেবিল স্পুনের মতো রেড চিলি ফ্লেক্স। এখন সবগুলো উপকরণকে একটু মিক্স করে নিচ্ছি। দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। এখন সবজি ও ডিমগুলোকে আবারও 2 মিনিট পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। ডিম ও সবজিগুলোকে 2 মিনিট পর্যন্ত ভেজে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলসগুলো। তবে সম্পূর্ণ নুডলস একবারে দিতে যাবেন না, এতে করে কিন্তু নুডলসগুলো ভেজে নেওয়া ভালো হবে না। নুডলসগুলো একটু একটু করে দিতে হবে আর সবজি এবং ডিমের সাথে খুবই ভালো করে মিক্স করতে হবে। সেকেন্ড বার যখন নুডলসগুলো দেব তখন এর 4 সাইডে 1.5 টেবিল স্পুনের মতো রেড চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। নুডলসের উপরে রেড চিলি ফ্লেক্স দেওয়ার কারণটি হচ্ছে এতে করে চাউমিনের ঝালের পরিমাণটা ঠিক থাকবে। এখন সবগুলো উপকরণকে খুবই ভালো করে মিক্সড করে নিচ্ছি। দিচ্ছি 1/2 কাপের মতো টমেটো সস। আবারও সবগুলো উপকরণকে মিক্সড করে নিচ্ছি। 3 টেবিল স্পুনের মতো দিচ্ছি সয়া সস। এখন এই চাউমিনগুলোকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দেড় টেবিল স্পুনের মতো দিচ্ছি আমচুর। চাউমিন খাওয়ার সময় যখন মুখে একটু আমচুর পড়ে তখন চাউমিন খেতে কিন্তু ভালো লাগে।
হাফ কাপের মতো দিচ্ছি ইনস্ট্যান্ট নুডলসের মশলা। এই ইনস্ট্যান্ট মশলাও কিন্তু আমি সম্পূর্ণ একবারে দিচ্ছি না, একটু একটু করে দিচ্ছি আর চাউমিনের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন সবগুলো উপকরণকে খুবই ভালো করে আবারও 2 মিনিট পর্যন্ত ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া শেষ আর তৈরি হয়ে গেল কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে খুবই স্পেশাল অথেন্টিক চাউমিনটি। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা এই চাউমিনটি বাসায় বানিয়ে খান তাহলে এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।